সব মন্দিরগুলো ঘুরে দেখার পর আমরা গেছিলাম গঙ্গার পাড়ে একটু নিরিবিলি বসবো বলে, কিন্তু ঘটনা ঘটে গেল তার উল্টো। কারণ ওই দিন ছিল বাসন্তী পূজার হয় নবমী কি দশমীর দিন, বাট ওই টাইমে মা অন্নপূর্ণা দেবীরও নাকি পূজা ছিল। আর পূজার পরে সবাই ঠাকুর বিসর্জনের পর একটার পর একটা ঠাকুর আসছিল, আর ঠাকুর বিসর্জন গঙ্গা নদীতেই হচ্ছিল। এর আগে কখনো গঙ্গায় এভাবে ঠাকুর বিসর্জন আমাদের দেখা হয়নি, বাট এই দিন সৌভাগ্যক্রমে আমাদের গঙ্গায় কেমন করে ঠাকুর বিসর্জন হয় সেটা দেখা হলো। আর এই যে এরকমভাবে গঙ্গার যে নদীর সিঁড়িটা আছে, সিঁড়ির মাঝখান দিয়ে এরকম সরু একটা রাস্তা মতো, যেখানে ঠাকুরটাকে রেখে এরকম আস্তে আস্তে গড়িয়ে নিয়ে যাওয়া হয়, তারপরে নদীতে বিসর্জন দেওয়া হয়। ফার্স্টে এই ঠাকুরটা যে কী ঠাকুর সেটা বুঝতে পারছিলাম না, পরে ওনাদের কাছে জিজ্ঞাসা করলাম, ওনারা বললো এটা মা অন্নপূর্ণা দেবী।